ডিম আমাদের সকলের প্রিয়, কিন্তু একই রকম ডিমের রেসিপি খেতে খেতে আমরা সকলেই বোর হয়ে যাই। তাই এই ডিমের রেসিপিকে আরও সুস্বাদু কিভাবে বানানো যায় তার জন্য ডিমের একটা নতুন রেসিপি আমি নিয়ে এসেছি, ডিম তেলানি। আর আমার চ্যানেলে যদি এইরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে চলো ভিডিওটা দেখে নিই। বাংলাদেশের জনপ্রিয় ডিম তেলানি বানানোর জন্য আমি কড়াইয়ে 4 টিস্পুন মতো সরষের তেল গরম করতে বসিয়েছি। তো তেলটা আমাদের গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব একটা দারচিনি, এলাচ একটা। এরপর আমি দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটা আমি 6 কোয়া মতো দিয়েছি রসুন। এরপর আমি দিয়ে দেবো 2 টিস্পুন মতো আদা বাটা। মশলাটা আমি 2 মিনিট মতো কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছি। ভালো করে মিক্স করে নেব আর 2 মিনিট মতো টাইম দিয়ে একটু কষিয়ে নেব পেঁয়াজ বাটাটা। এরপর আমি দিয়ে দেব টমেটো পেস্ট। এখানে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছি। টমেটো পেস্টটা ভালো করে নাড়িচাড়ি 2 মিনিট মতো কষিয়ে নেব। টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য চিনি, 1 টিস্পুন মতো দিয়ে দেবো জিরে গুঁড়ো। এরপর আমি অল্প জল দিয়ে দেবো যাতে মশলাটা ধরে না যায়। এরপরে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষতে কষতেই আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর ভালো করে আবার কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন মতো। এরপর আমি দিয়ে দেবো 1 গ্লাস মতো জল। জলটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি কারণ ডিমগুলো সেদ্ধ হওয়ার জন্য জলটা বেশি দেওয়ার দরকার। এরপর আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব। জলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি ডিমগুলো একে একে দিয়ে দেব। এরপর আমি 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমি 4 মিনিট পর আর একবার ঢাকনাটা খুলে দেখেছিলাম যে কাঁচা আছে নাকি ডিমটা। তো তখন আর একটু ফোটানো দরকার ছিল, ওই জন্য আমি 6 মিনিট মতো ফুটিয়েছি। তো এখন দেখতে পাচ্ছ ডিমটা আমার কত সুন্দর করে উঠে যাচ্ছে। আমি এখানে 4টে ডিমের উপকরণ নিয়েছিলাম, তো আপনারা যদি বেশি মনে করেন তো বেশি নিতে পারেন। আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। তো এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে খেতে।